এই 10টা কাজের একটাও যদি কেউ করে তবুও ঈমান ভেঙে যাবে, ঈমান বিধ্বংসীকারী বিষয়। তখন আবার তাকে পুনরায় শাহাদা দিয়ে ইসলামে প্রবেশ করতে হবে, মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। জানার দরকার নাই, খুবই গুরুত্বপূর্ণ। তো আমি শুধু আজকে পয়েন্টগুলো বলবো, ইনশাআল্লাহ এরপরে কখনো বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ। ঈমান বিধ্বংসী কয়টা বিষয়? ওই যে উদাহরণ দিলাম, ওযু করেছেন, এখন যদি কারো ধরেন কেউ বমি করে ফেললো বা ইস্তেঞ্জা করে ফেললো, ওযু থাকবে? গোসলে থাকবে? থাকবে না। এরকম ঈমান বিধ্বংসী কিছু বিষয় আছে যেগুলো করলে ঈমান বের হয়ে যাবে, চলে যাবে। আল্লাহ পাক এই সবগুলো কাজ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে এখন আমরা যে কয়েকটা বিষয় বলছি, ঈমান বিধ্বংসী 10টা বিষয়। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা, শিরক করলে ঈমান ছুটে যাবে। এই বিষয়ে সূরা নিসার মধ্যে 48 নম্বর এবং 116 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শিরকের গুনাহ ব্যতীত অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তওবা করলে শিরকের গুনাহ মাফ হবে, তওবা না করে শিরকের উপর মৃত্যুবরণ করলে অবস্থা ভয়াবহ। যার আমল নামায় শিরক থাকবে নিশ্চিত জাহান্নাম, আর যার আমল নামায় শিরক থাকবে না, যত গুনাহই থাক, একদিন না একদিন জান্নাত। যার আমল নামায় শিরক থাকবে, জাহান্নাম ছাড়া রাস্তা নাই। সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরকের গুনাহ ক্ষমা করেন না বা করবেন না। এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। এছাড়া সূরা মাঈদার 72 নম্বর আয়াতেও ইরশাদ করা হয়েছে যে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বসবাস করার স্থান হবে জাহান্নাম বা আগুন। তো মনে রাখবেন, মানুষের কথায় শিরক হয়ে যায়, কাজে শিরক হয়ে যায়, চিন্তায় শিরক হয়, আকীদায় শিরক হয়, ইবাদতের মধ্যে শিরক হয়। এছাড়াও গোপন শিরক বা রিয়া, খফি, শিরকুল খফি, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। 2 নাম্বার, আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতাকারী স্থাপন করা। যেমন আবু জেহেলদের যুগে চলে যান, আবু জেহেলরা বলতো কি, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেব তারা বলতো যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তাদেরকে প্রশ্ন করা হতো যে তোমরা লাত, উজ্জা, হবল, মানাত এগুলো মূর্তি পূজা কেন করো? তারা বলতো যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো শুধু এই জন্যই তাদের ইবাদত করি যে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে, মানে এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। এই শুধু আল্লাহ এবং বান্দার মাঝখানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আদর্শ, এর মধ্য দিয়ে আল্লাহকে পাইতে হবে। সাহাবায়ে কেরামের আদর্শ, তাদের মধ্য দিয়ে আল্লাহকে পেতে হবে। 3 নম্বর হচ্ছে যারা মুশরিক বা কাফেরদেরকে কাফের মনে করে না, তাদের কুফরিতে সন্দেহ পোষণ করে, তারাও ঈমান থেকে বের হয়ে যাবে। ধরেন কোন একজন ব্যক্তি, মুসলমান নামধারী একজন ব্যক্তি যদি মনে করে যে কাদিয়ানীরা আসলে কাফের না, নাউযুবিল্লাহ, এরকম যদি মনে করে তাহলে সেও কাফের, সে ঈমান থেকে চলে গেছে। যদি বলে না আসলে সনাতন ধর্মটা কুফরি না, খ্রিস্টান ধর্ম ওটা কুফরি না, ইহুদি ধর্ম ওটা কুফরি না, মানে ওর কাছে এগুলো ভালো লাগে, তাহলে বুঝেন সেকুলারিজমের মধ্যে থাকার মধ্যে কি বিপদ, কোথায় ঈমান চলে যাচ্ছে বুঝতেই পারছে না। সকালে ঈমানদার আছে, বিকেলে হয়তো কাফের হয়ে গেছে, বিকেলে ঈমানদার ছিল, সকাল হতে হতে কাফের হয়ে গেছে। কেউ যদি মনে করে যে কাফের মুশরিকরা কাফের না, সন্দেহ পোষণ করে যে আসলেই কি তারা কাফের নাকি কাফের না। কেউ যদি মনে করে ইহুদি ধর্মও সঠিক, খ্রিস্টান ধর্মও সঠিক, কথিত সনাতন ধর্মও সঠিক, হ্যাঁ, কমিউনিজমও সঠিক, বা জৈন ধর্মও সঠিক, বৌদ্ধ ধর্মও সঠিক ইত্যাদি, আর ইসলামও সঠিক, এরকমও যদি মনে করে, কাফের, ঈমান থেকে বের হয়ে গেল। কেউ যদি এক কথায় কাফিরকে কাফির মনে না করে, মুশরিককে মুশরিক মনে না করে এবং এতে কোনো সন্দেহ পোষণ করে, তাহলে সেও কাফের হয়ে যাবে। 3 নম্বর বিষয়। 4 নম্বরে আসেন, কি এখন কঠিন লাগতেছে না ইসলাম? হ্যাঁ, এইভাবেই কঠোরভাবে ইসলাম পালন করতে হবে, এর নামই হচ্ছে ইসলাম। 4 নম্বর, এটা আরো কঠিন। এবার তো বলবেন যে বাংলাদেশে মুমিন আছে কয়জন? 4 নম্বর হচ্ছে যারা বিশ্বাস করে, যারা বিশ্বাস করে যে অন্যের হেদায়াত বা অন্যের দেখানো পথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের চাইতেও উত্তম, এবং যারা মনে করে যে
আল্লাহ এবং তার রাসূলের বিচার বা হুকুম, আল্লাহ এবং তার রাসূলের বিচার বা হুকুম অপেক্ষা তাদের বিচার বা হুকুম উত্তম, তাহলে তারা কাফের হয়ে যাবে, ঈমান থেকে বের হয়ে যাবে। এরকম মানুষ নাই? সাংস্কৃতিক অঙ্গনে যান, শিক্ষা অঙ্গনে যান, রাজনীতির মধ্যে যান, অর্থনীতির মধ্যে যান, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আমি একটা বিষয় আশ্চর্য হই যে এত স্পষ্ট কুফরি করার পরও তাদেরকে কাফের বলতে মিম্বরগুলো থেকে খুব ভয় আসে কেন জানি। মিম্বরের যারা আমানত রক্ষা করেন তারা কেন জানি বলতে চান না যে আসলে এটা কুফরি, বা দিন শেষে তাদের সাথেই ধন্না দেন, তাদের সাথেই লিয়াজু করেন, আতাত করেন। এই জিনিসটা আমার বুঝে আসে না। আপনাদের বুঝে আসলে আমাকে বুঝায়েন। এখানে স্পষ্ট কথা, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের বিধানের চাইতে বা দেখানো পথের চাইতে, হেদায়েতের চাইতে নিজেদের দর্শনটাকে বা নিজেদের দেখানো পথকে বেটার মনে করে, শ্রেষ্ঠ মনে করে, তাহলে সেটা ঈমান বিধ্বংসী বিষয়ে বের হয়ে যাবে ইসলাম থেকে। আচ্ছা, যেমন এখানে এক্সাম্পল হিসেবে বলা হয়েছে যে ওই সমস্ত লোক, যেমন উদাহরণস্বরূপ ওই সমস্ত লোক যারা তাগুতের মানে আল্লাহ দ্রোহী শক্তির বিধানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের উপর প্রাধান্য দেয়, এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে। ওই সমস্ত লোকেরাও এর অন্তর্ভুক্ত যারা মানব রচিত বিধান বা মতবাদকে ইসলামী বিধানের উপর প্রাধান্য দেয়। 5 নাম্বার শোনেন, এবার তো মুশকিল, আরো কঠিন। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন মানে দ্বীন ইসলাম, কোরআন, সুন্নাহ, এই তো যা নিয়ে এসেছেন সে অনুযায়ী আমল করে, সে অনুযায়ী আমলও করে, কিন্তু এই দ্বীনের কোন বিষয়ের উপরে ক্রোধ রাখে বা বিদ্বেষ রাখে বা অবজ্ঞা পোষণ করে, সেও কাফের। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, দিনের অনেক বেসিক ফান্ডামেন্টাল পালন করছেন, কিন্তু বলছেন আর পর্দার বিধান এই যুগে চলে নাকি, ব্যাস ইসলামী আইন এই যুগে চলে নাকি, কাফের হয়ে গেল। বুঝতে পারতেছি? সে নিজে কিন্তু পালন করে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, মাঝে জাকাতও দেয়, কিন্তু ইসলামের কোনো বিধানের উপরে সে কি করে, বিদ্বেষ পোষণ করে অথবা তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে, কাফের হয়ে যাবে। 6 নম্বরটাও শুনেন, এটা আরো মুশকিল। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কোনো অংশ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, সেও কাফের। দাড়ি রাখছে, এর বললো উদাহরণ আপনার, হুজুর হয়েছিস বেটা, দাড়ি রাখছিস, কি কাকে টিটকারি করলো? দাড়িকে। বাস ঈমান হারা হয়ে গেল, ঈমান হারা হয়ে গেল। আল্লাহ পাক কি বলেছে শুনেন, একটা আয়াত আছে, এই যে কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আপনি বলুন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি আল্লাহর সাথে বা আল্লাহ পাকের হুকুম আহকামের সাথে এবং রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করছো? লা তা'তাযিরু, তোমরা ওযর পেশ করিও না, তোমরা কোনো ওযর পেশ করিও না, কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে এই ঠাট্টা বিদ্রুপের মধ্য দিয়ে কুফরি করেছো, আল্লাহ পাক বলেছেন। এটা সূরাতুল তাওবার মধ্যে আসছে 65-66 নম্বর আয়াতে। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, বলো তোমরা কি আল্লাহ এবং তার রাসূল বা আল্লাহর আয়াত সম্পর্কে ঠাট্টা বিদ্রুপ করতেছো? লা তা'তাযিরু, ওযর দেখাও না, এক্সকিউজ দেখাও না যে ভুল হয়ে গেছে এই কারণে করছো, এই কারণে। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে আবার কুফরি করেছো। ঈমান নিয়ে মৃত্যুবরণ করাটাই সবচেয়ে বড় কথা, ঈমান নিয়ে মৃত্যুবরণ করাটাই সবচেয়ে বড় কথা, এবং কিয়ামতের মাঠে সফল হওয়াটাই সবচেয়ে বড় কথা। দুনিয়া কি হয়ে যায় যাক। তাহলে ইসলামের কোনো বিষয় নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে, কি হবে? ঈমান থেকে বের হয়ে যাবে। 7 নাম্বার জাদু করা। 7 নাম্বার কি? জাদু করা। কেউ যদি জাদু করে, জাদুবিদ্যার চর্চা করে, হ্যাঁ, যে কোনো কারণেই করুক, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সৃষ্টি করার জন্যও কেউ যদি জাদু করে, এই জাদু হারাম, কুফরি, কবিরা গুনাহ। আর বাকি অন্য উদ্দেশ্যে করলে তো শেষ। তো এটা সূরাতুল বাকারায় 102-3 নম্বর আয়াতের দিকে বিস্তারিত ওই বড় একটা আয়াত আছে, ওয়াত্তাবিউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান, একদম পুরো একটা পড়বেন, এখানে পুরো ডিটেইলস দেয়া আছে আর কি। 8 নাম্বার হলো, 8 নাম্বারটা আরো কঠিন হয়ে যাচ্ছে মনে হয়। 8 নাম্বারটা হচ্ছে যে কাফের মুশরিকদের পৃষ্ঠপোষকতা করা এবং মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করা, করলে ঈমান
ধ্বংস হয়ে যাবে, ইমান বের হয়ে যাবে। কাফের মুশরিকদেরকে পৃষ্ঠপোষকতা করা আর মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য করা। 9 নম্বর, যে ব্যক্তি বিশ্বাস করে, এটা আমাদের সমাজে আছে, যে ব্যক্তি বিশ্বাস করে যে এমন কিছু মানুষ আছে যাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের শরীয়ত মানার দরকার নেই। এমন এমন আকীদার কিন্তু অনেক মানুষ আছে আমাদের সমাজে। ওই যে কুষ্টিয়া যান, লালনের দরবারে যান, ওরা বলবে যে ওরা তো মুসলমান, এগুলো আপনাদের জন্য, নামাজ রোজা হজ জাকাত এগুলো আপনাদের কাজ, আমরা অনেক উপরে উঠে গেছি। অনেক, হ্যাঁ, অনেক দরগার মধ্যে এগুলো চলতেছে। বিশাল বড় পীর সাহেব, সমাজ এলাকায় খুব নাম, নামাজ পড়ে না, বলবে যে আমার নামাজ লাগে না, ওটা আমার, আমি ওটা তোমাদের স্তর, আমি ইয়াকিনের স্তরে পৌঁছাই গেছি। এইরকম আর কি, এরকম আছে না অনেক মানুষ সমাজে। তো এই এই বিষয়টা খেয়াল রাখবেন যে এই শরিয়া মানতে আমরা সবাই বাধ্য। এমন কোনো ব্যক্তি নাই যে এর ঊর্ধ্বে চলে যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ কঠিন অসুস্থতার সময়ও তিনি কাঁধে ভর দিয়ে মসজিদে এসে নামাজ পড়েছেন। তুমি আবার, আমরা, এরা আবার কত বড় হয়ে গেল, এদের আবার শরীয়ত লাগে না। আল্লাহ পাক আমাদেরকে সব ভণ্ডামি থেকে হেফাজত করেন। আর সবচেয়ে শেষে যেটা, সেটা হলো, এটা আমরা এর মধ্যে পড়ে যাচ্ছি আর কি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। সেটা হলো আল্লাহ পাকের দিন ইসলাম থেকে এবং দিনী ইলম শিক্ষা করা থেকে সম্পূর্ণ গাফেল থাকা। এটা এটা আমাদের এবার ইয়াং জেনারেশনকে মিলাবে, এটা আমাদের শিক্ষা ব্যবস্থায় পড়বে যে আল্লাহ রাব্বুল আলামিনের দিন ইসলাম থেকে সম্পূর্ণ গাফেল থাকা। কোনো ফিকিরই নাই দিন নিয়ে, কোনো চিন্তাই নাই, না নামাজ, না তিলাওয়াত, না জিকির, না দিন শেখার কোনো ফিকির, না ওস্তাদদের কাছে যাওয়ার চেষ্টা, মানে কিছুই নাই, দিন নিয়ে কোনো মাথা ব্যথা নাই, দিনের সাথে কোনো কানেকশন নাই। এটা একটা কুফরি, ইমান থেকে বের হয়ে গেছে, ইমান নাই।